নমস্কার। আজ 9ই এপ্রিল 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি চকচাঁদ, কতুলপুর, বাঁকুড়া জেলা। তো আমাদের অলরেডি সূর্য ডুবে গেছে, অসাধারণ পরিবেশ। এর আগে আমরা চকচাঁদের ভিডিও দেখেছিলেন। এই পাশের জমিটাতে আমাদের জ্যাকফট দিয়ে চাষ হয়েছে। এবারে নতুন কৃষক বন্ধু আমাদের সাথে আছেন। এখানটা প্রচুর শিলাবৃষ্টিতে ধান ক্ষতি হয়েছিল, তা সত্ত্বেও ধান হয়েছে এবং উনি যতটা আমাদের বড়োতে রাসায়নিক দেওয়ার কথা তার থেকে অনেকটাই কম দিয়ে ফেলেছেন। তার জন্য একটু পিছিয়ে যেতে, খুব বেশি পিছিয়ে নেই, তার মধ্যে এখানে শিলাবৃষ্টি হয়ে ধানগুলো বলছে খুবই খারাপ অবস্থা চলে। সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। তো আমাদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনার নাম? শুভঙ্কর ঘোষ, বাড়ি? চকচাঁদ। এখানে শিলাবৃষ্টি কীরকম হয়েছিল? প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হয়ে কী অবস্থা হয়েছিল ধানগুলো? সিরকাটিগুলো থেকে শুরু করে থোরগুলো সব শেষ করে দিয়েছিল, একদম থেতো করে দিয়েছিল। এত কিছু প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও এই ধান গাছের কাঠি কেমন শক্ত দেখলেন? হাতে করে নাড়ালেন? না, শক্ত আছে। শক্ত আছে? আচ্ছা, ধান গাছের শীষের পার্থক্য কি দেখলেন? দুটো, এটা হচ্ছে আপনার সেম জমি রাসায়নিক দেওয়া আছে, আর এটা জ্যাকপট দেওয়া আছে, আমাদের জৈব সার দেওয়া আছে। 50% রাসায়নিক দিয়েছেন, যেটা আমরা বলি বড় চাষ করলে 60 to 70% পর্যন্ত, মানে 30% কম দিতে বলি। তো যাই হোক, সেটা 50%, তার সঙ্গে প্রাকৃতিক 50% তারপর আমরা দিয়েছিলাম, কিন্তু তখন মানে দেওয়ার মতো পজিশন থাকেনি। মানে বেশি ইউরিয়া দিলে আরো ক্ষতি হবে বলে একটু কম দিয়েছি। সেই জন্যই মানে তারপর দিয়েছি, পরিমাণটা একদমই অল্প। হ্যাঁ, তার সাথে আমরা কাঠি কিরকম, মানে শীষ কেমন দেখলেন? শীষ মাপলেন কোনটা বড় কোনটা ছোট? শীষ তো এটা থেকে একটু বড়ই লাগলো, মানে যেটা ফুল রাসায়নিক তার থেকে যেটা হাফ রাসায়নিক সেটা বড় লাগলো, তাই তো? আর শীষে একবার লাইভ দেখুন, তারপর লাইভ একটা শীষকে হাতে নিন একটা শীষকে। হ্যাঁ, এই ধারের শীষগুলোকে নিন। শীষটার ওয়েট কেমন আছে? এটা শীষটা কেমন ওয়েট আছে? কোনটার ওয়েট বেশি মনে হচ্ছে এখন? সেরকম আচ্ছা, দুটোকে পাশাপাশি ফেলুন তো ধানের কাঠির সংখ্যা, মানে ধানের সংখ্যাটা একটা বোঝা যাবে। যে হ্যাঁ, মোটামুটি এটা দেখে দিন, সির কাঠি থেকে একটি